আমরা কয় বোন সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে বেরোবো, আর বাইরে কোথায় যাব অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। তো সকাল সকালে এই যে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম, তারপরে এই যে আমাদের সবাই এখানে আজকে আছে। বোনেরও আজকে ছুটি ছিল, তো সবাই মিলে অনেক আনন্দ করে মজা করে খাওয়া দাওয়াগুলো শেষ করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ঝটপট করে আমি রেডি হয়ে আমার ছোট বোনের হাজব্যান্ডের সঙ্গে আমি একটু বেরিয়েছি, কারণ আমার পিসাতো বোনের বাড়িতে আমি যাচ্ছি এখন। তো পিসাতো বোনের বাড়িতে যাব আর হেঁটেই যাচ্ছি, একদম কাছাকাছি। তো বোনের বেবি আছে একটা, ওর জন্য কিছু গিফট কিনেছি পুজোর, আর তার সঙ্গে আমার পিসিমার জন্য কিছু কেনাকাটা করা আছে, সেগুলো নিয়ে যাচ্ছি। আর যাওয়ার পথেই দেখো এখানে মায়ের মন্দিরটা বেজে গেল। এখানে মায়ের মন্দিরটা ছিল একদমই কাছে, রাস্তার পাশে। তো ভাবছি এখান থেকে একটু ঘুরে যাই আর মাকেও একটু দর্শন করে যাই। আর এখানের কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেকটা সময়ও এখানে কাটিয়েছি। যদিও বোনের বাড়ি যদিও কাছাকাছি, তবুও ওই জন্য বেশি একটা তাড়া নেই। আর রাতের বেলায় এসে বাড়িতে কিন্তু আজকে জমজমাট রান্নাবান্না হবে, আর অনেক অনেক ভালো ভালো খাবারের আয়োজন করেছি। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে সেই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই যে আমার বোনের বাড়িতে চলে এসেছি, আর বোনরা দোতলায় থাকে, তো ওইখানে আমি এখন যাব। আর ওদেরকে কিন্তু আমি একদমই না জানিয়ে এসেছি সারপ্রাইজ দেব বলে। তো দেখি কি করি, ওরা আদৌ ঘরে আছে কি আছে না। যদিও পুজোর টাইম, সন্ধ্যা টাইমে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বেরিয়ে যায়। যাই হোক, তবু না বলে আসাও উচিত হয়নি একদিক থেকে। তারপরও সারপ্রাইজ দেব বলে না জানিয়েই কিন্তু চুপে চাপে চলে এসেছি। তো আগে একবার এসেছি আমি দিদির বাড়িতে, আর দিদির ঘরটা আমার তেমন একটা মনে ছিল না। এই জন্য আমার ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, ভাই ঘর এইটাই তো? ভাই বলল হ্যাঁ। তো দরজা নক করতে না করতেই সবাইকে ঢুকে দেখছি। এই যে এখানে ওই যে আমার পিসিমা খাওয়া দাওয়া করছে, আর এই হলো আমার দিদি। দিদি তো আমাকে পেয়ে অনেক খুশি, দেখো দিদি এখন হাসছে। তো দিদির বাড়িতে ফাইনালি চলে এসেছি। যদিও আমার জামাইবাবু আজকে বাড়ি ছিল না, আর দিদি আমাকে অনেক প্রকার মিষ্টি খেতে দিয়েছে। তো আমি শুধু একটু অল্প অল্প মিষ্টি খেয়েছি, সব মিষ্টি আমি খেয়ে পারিনি, কারণ এখানের ইন্ডিয়ান মিষ্টিগুলো প্রচুর খেতে ভালো, অনেক অনেক। তো একবারে কিন্তু এত মিষ্টি খাওয়া যায় না। এখন আমরা বাড়ির দিকে রওনা করেছি, আর এখান থেকে পুজোর জন্য কিছু ফল, আর আমরা এখান থেকে কিছু ফল নিয়ে যাব। তো ফল আর ফুল দুটোই নিয়ে যাব। এখান থেকে ভাই বাঁচছিল, আর আমরাও কিন্তু কিছু ফল খাওয়ার জন্য নিচ্ছি। তো এখান থেকে ভালো ভালো ফলগুলো আমরা বেছে বেছে নিচ্ছিলাম। যদিও ঘরের সামনে ফলের দোকান, তাই অল্প পরিমাণেই ফল নেব, টাটকা টাটকা নেব, কালকে আবার নেওয়া হবে, এজন্য অল্পই ফল নিয়েছি। আর এদিকে পূজার ফুল, ভাইয়ের প্রতিদিন সকাল সন্ধ্যা পূজার জন্য ফুলের দরকার হয়। আর এইখানটায় কিন্তু বিভিন্ন রকমের ফুল, তুলসী পাতা বলো, সবটাই পাওয়া যায়। তো ভাই প্রচুর ঠাকুর ভক্ত, এজন্য আর ঠাকুরের সেবাটা কিন্তু ভাইই করে। আর এদিকে এই যে ভাই ফুল, ফল আর ডিম, বিভিন্ন কিছু ঘরের টুকিটাকি জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসেছে। আর এদিকে এসে দেখছি আমার অন্য যে ভাইটা, সে কিন্তু প্রচুর রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছে, আমাদের আর অপেক্ষাই করলো না। তো আমি এসে দেখছি যে ভাই কি রান্নাবান্না করেছে। রান্নাবান্না কেবলমাত্র শুরু করে দিয়েছে। আমার না অনেকটাই ভালো লাগে যখন দেখি যে আমার বোনেরা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা খাওয়া দাওয়া করে, আর তাদের হাজব্যান্ডরা এদিকে রান্নাবান্না করে। আর এদিকে একজন দেখো এই যে সবজি কাটছে, সবজি কেটে দিচ্ছে, আর ওনার বড়বাবু যে রান্নাটা করছে। তো ভাই তো তোমাদের অনেকবার বলেছি অসাধারণ রান্না করে, তোমরা না খেলে বুঝবা না। তো আজকে এই যে রুই মাছের পেটি রান্না হবে, তার সঙ্গে আছে বিরিয়ানি, কারণ আজকে আমরা সারা রাত খাওয়া দাওয়া করব, গল্প করব, আড্ডা দিব, এটাই ছিল আমাদের প্ল্যান। কোনো ঘুম হবে না, সারা রাত ধরে আমরা আজকে এনজয় করব। এজন্য বিভিন্ন রকমের আজকে রান্নার মেনু আছে, এজন্য কিন্তু আমরা বেশি বেশি সব কিছু রান্না করছি। আর ভাই এতটা রান্না করতে জানে, যে এতটাও রান্না করতে পারে যে তার একটুও কষ্ট নেই। আর আমি যে কটা দিন আমার ছোটো বোনের বাড়ি থেকেছি, ও প্রতিদিনই এভাবে এসে
এইভাবে কষ্ট করে করে আমাকে সুন্দর সুন্দর আইটেম রান্না করে করে খাইয়েছে। আর আমার যখন যে খাবারটা মন চেয়েছে সেই খাবারটাই কিন্তু রান্না করেছে। আর দেখো মাছের ঝোলের কালারটা না কতটা দুর্দান্ত হয়েছে। আর এদিকে ফাঁকে হচ্ছে আমার মেয়ে একটু ম্যাগি তৈরি করে নিচ্ছিল, কারণ সন্ধ্যাবেলায় সবাই একটু হালকা পাতলা জলখাবার খাবে, তারপরে হচ্ছে রান্নাবান্না সেইগুলো খাওয়া দাওয়া হবে একটার পর একটা। কিন্তু আজকে তোমাদের বলে দিয়েছি খাবার দাবার থাকবে, আর আমরা সারা রাত ধরে হচ্ছে এনজয় করব, গল্প করব, আড্ডা দিব, এটাই ছিল আজকে আমাদের কাজ। এদিকে দেখো বিরিয়ানি রান্নাটাও কিন্তু কমপ্লিট। তো তোমাদের যদি আমি বিরিয়ানি রান্নাটা দেখাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদেরও কিন্তু ধৈর্যটা একদমই থাকবে না দেখার। সবাই মিলে কিন্তু এই দেখো আমরা এখন বিরিয়ানি খেতে বসে পড়েছি। আর রান্নাটা কিন্তু সত্যি অনেক অনেক গুণ ভালো হয়েছিল, সবাই কিন্তু আমরা অনেক আনন্দ করে খাচ্ছিলাম। তো আমরা হচ্ছে পরিবারের এই কয়েকজন লোকই আছি, যদিও আমি অল্প কয়েকদিন থাকবো আর ওদের কাছে, তাই ওরাও একটু বেশি বেশি করে আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে, একটু আনন্দ করছে, এটাই ছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর ভালো লাগলে শেয়ার করে দিবে। আর এই দেখো এদিকে হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে রাতের বেলায় ঘুরতে